আমি পুরো মাসের চাল ডাল মাছ মাংস একবারে কিনলেও কাঁচা বাজারটা প্রতিদিনেরটা প্রতিদিনই করার ট্রাই করি, কারণ সবজি যদি একসাথে অনেকগুলি কিনি তাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেক দিনের ফ্রিজে রাখা সবজি খেতেও ভালো লাগে না। তাই প্রায় সময় টাটকা টাটকা সবজি খাওয়ার জন্য এলাকার দোকান বা ভ্যান থেকে কিনে থাকি। কিন্তু এলাকার ভ্যান বা দোকান থেকে এখন আর সবজি কেনা সম্ভব হচ্ছে না, কারণ সেদিন একটা ভ্যান আলাম আমার কাছ থেকে 1 কেজি ভেন্ডি কিনতে গেলাম। ভেন্ডির দাম রাখলো আমার কাছ থেকে 60 টাকা, আর সেই ভেন্ডি যখন আজকে সরাসরি কাঁচা বাজার থেকে কিনতে আসলাম সেই ভেন্ডিই পেলাম মাত্র 20 টাকা দরে। পার্থক্যটা বুঝতে পারছেন তো? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি পূর্ণিয়া, ওয়েলকাম করছি আজকে আমার নতুন একটি ভিডিওতে। বাসার কিছু সবজি প্রয়োজন ছিল, তাই আমি আপনাদের ভাইয়া এবং মাহির সরাসরি কাঁচা বাজারে চলে এসেছি সবজি কেনার জন্য। এখান থেকে আমি পাইকারি দরে কিছু পেঁয়াজ, রসুন এবং আলু কিনেছি। তার সাথে সবজির মধ্যে কিনেছি ভেন্ডি, পটল, ধুন্দুল, পেঁপে, তারপরে করলা, আরও কিনেছি বেগুন, বরবটি, ধনিয়া পাতা। এই তো, এভাবে আমি 200 টাকার মধ্যে অনেক পরিমাণ সবজি পেয়েছি। এত পরিমাণ সবজি পেয়েছি বললে বিশ্বাস করবেন না, 10 দিনে খেয়েও শেষ করতে পারবো না। আর এই 200 টাকা থেকে দিয়েই যদি আমি এলাকার কোনো দোকান থেকে সবজি কিনতে যেতাম, 2-1টা সবজির বেশি পেতাম না এবং 2-1 দিনেই শেষ হয়ে যেত। তাই এখন থেকে একটু কষ্ট হলেও প্রতি সপ্তাহে সবজি আমি একবারে কাঁচা বাজার থেকেই নিয়ে আসব, এলাকার কোনো ভ্যান বা দোকান থেকে কিনবো না। এই তো, এটাই ছিল আমার আজকের সবজি কেনাকাটার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।